তো আমরা পরে চলে যাব। দেখেন ছাত্র ব্যবস্থাপনা এখানে একটা অপশন আছে। তো এখানে আরেকটি কথা বলে নেই, আমাদের এই ড্যাশবোর্ডটি কিন্তু এখন বাংলাতে দেখাচ্ছে। এখন আপনি যদি বাংলাতে না চান, যে আপনি চান যে এখানে সব ইংলিশ হোক, হ্যাঁ, সেটা কিন্তু আপনি খুব অনায়াসে করতে পারবেন। তো সেটা করার জন্য আপনাকে কি করতে হবে, যেখানে আমাদের যে ওয়েবসাইট আছে সেটার ডান পাশে দেখেন ইংলিশ লেখা আছে, ইএনবিএন, বাং মানে বাংলা হবে ক্লিক করলে, এবং ইএন যদি ক্লিক করেন তাহলে ইংলিশ হবে। সো যেহেতু আমার ইংলিশে একটু সহজ লাগে, সেজন্য আমি ইংলিশটা করে নিচ্ছি। তো দেখেন প্রথম আমরা কিন্তু ড্যাশবোর্ড, এটা কিন্তু ড্যাশবোর্ডে পরিচিত, ঠিক আছে। তারপর দেখেন একটা অপশন আছে পোস্ট কাউন্টার নামে। পোস্ট কাউন্টার যদি আমরা ক্লিক করি, তাহলে এখান থেকে কি হবে, যদি আপনি কোনো লেনদেন করতে চান, যে বা কোনো পেমেন্ট নিতে চান আপনার যে ছাত্রছাত্রী থেকে, তখন আপনি পোস্ট কাউন্টারের মাধ্যমে যে ছাত্রছাত্রী আছে তাদের নাম ছবি দিয়ে আপনি এখানে তাদেরকে সার্চ করতে পারেন। দেখেন এখানে যদি আপনি একটু নামের একটু সংক্ষিপ্ত সার্চ করেন, তাহলে কিন্তু আমাদের যে ছাত্রের নাম চলে আসবে, এবং তার কাছে কত টাকা পাওয়া যায় সেগুলো ফ্রিটি দেখা যাবে। টোটাল দুধ দেখেন, পেড স্ট্যাটাস টোটাল, এখানে কিন্তু সব পেমেন্ট করা আছে। তার এই ছাত্রের কাছে কিন্তু আমরা কোনো টাকা পাবো না, সেই জন্য কিন্তু এখানে জিরো দেখাচ্ছে। তো আপনি যদি অন্য আরো ছাত্র যদি অ্যাড করেন, দেখেন এখানে একটা ছাত্র আমি অ্যাড করলাম, তার কাছে কিন্তু দেখেন ৬,০০০ টাকা পাওয়া যাবে। ৬,০০০ টাকা কিভাবে পাওয়া যাবে, দেখেন ১,০০০ টাকা হচ্ছে টিউশন ফি, সেটা হচ্ছে ১,০০০ ১,০০০ করে দেখেন ১ ২ ৩, সে আবার ১ ২ ৩ ৪ ৪ মাস, আর এখানে দেখেন আর হচ্ছে ৪ মাস, মানে অ্যাডমিশন ফি এখানে পাওয়া যাবে টোটাল ৬,০০০ টাকা। সো দেখেন তার কাছে আমরা মোট কত টাকা পাবো সেটা এখানে দেখাচ্ছে। দেখেন তার কাছে আমরা মোট পাবো ৭,৫০০ টাকা। তো আপনি কি এই স্টুডেন্টকে কি কোনো ডিসকাউন্ট দিতে চান কিনা, সেটা আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন। এখন যেহেতু অনেকগুলো হয়ে গেছে, সে এখানে এগুলো আমার শো করতেছিল না। তো সে যত টাকা পেমেন্ট করবে সেগুলো সিলেক্ট করে দেবে, যে কি কি সে পেমেন্ট করলো সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে, হ্যাঁ, তারপর কিসের মাধ্যমে দেখেন, তো মোট টাকাটা কিন্তু এখানে শো করবে ৪,৫০০ টাকা। তো তার কাছ থেকে আপনি কত টাকা নিচ্ছেন সেটা এখানে লিখবেন, অ্যামাউন্ট রিসিভে, তারপর টাকাটা আপনি কিসের মাধ্যমে নিয়েছেন, যে ক্যাশ, বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, কার্ড, এগুলো যেগুলো আপনি একটা সিলেক্ট করে দিবেন যেটার মাধ্যমে নেবেন। কত টাকা আপনি সিলেক্ট করলেন সেটাও এখানে লিখতে পারলেন। তারপর দেখেন স্টিল ডু, এখনো তার কাছে কত টাকা পাবেন। তো আমি যেহেতু এখানে ৪,৫০০ টাকা দিয়েছিলাম, তো এখানে টোটাল বাকি ৪,৫০০ টাকা খেয়েছি, সেই জন্য এখানে ২,০০০ টাকা দিয়েছি, এবং বাকি কিন্তু ২৫০০ টাকা এখানে ঢুকে দেখাচ্ছে। তারপর নিচে একটা অপশন আছে দেখেন সেট রিসিপ্ট, সে যে আপনাকে পেমেন্ট করলো তার তো একটা রিসিপ্ট হবে, আপনি তখন রিসিপ্ট পাবেন। তো রিসিপ্টটি তাকে কিসের মাধ্যমে সেন্ড করতে চাচ্ছেন, এখানে তিনটা অপশন আছে, হোয়াটসঅ্যাপ, এসএমএস এন্ড ইমেইল। তো আমি ইমেইলটি সেভ করে দিলাম, অথবা আপনি এসএমএস এর মাধ্যমে পাঠাতে পারবেন, কিন্তু এর জন্য এসএমএস এর জন্য আপনাকে এক্সট্রা একটা ক্রেডিট কিনতে হবে। আমি ইমেইলের মাধ্যমে পাঠাবো, সেই জন্য আমি উপরে দেখেন সেভ অ্যান্ড প্রিন্ট নামে অপশন আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। এই যে এখানে দেখেন আমরা ছাত্রদের থেকে যে কত টাকা নিয়েছি, কোন মাসে নিয়েছি, সেই সব কিন্তু ডকুমেন্টস উপরে দেওয়া আছে, এবং আর একটু উপরে দেখলে দেবো তার নাম। আর সবার উপরে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের নাম নাম্বার থাকবে, হ্যাঁ, ডেট এগুলো সবকিছু থাকবে। তারপর যে কাস্টমার আছে বা অথবা ছাত্রছাত্রী আছে তার নাম থাকবে, সে কোন ক্লাসে পড়ে এবং তার ব্যাচ কি সেটা আমরা দেখতে পারবো। এবং তারপরে সে আইটেম, মানে তার কিসের জন্য এতগুলো ফ্রি হয়েছে সে সব লিস্ট এখানে দেখতে পারবো। তারপর এখানে দেখেন সাব টোটাল হয়েছে ৪,৫০০ টাকা, টোটাল ৪,৫০০ টাকা, এবং পেড ক্যাশের মাধ্যমে আমরা পে করেছি, সে ছাত্র পে করেছে ২,০০০ টাকা, এবং ডিউ এবং তার কাছে রয়েছে ২৫০০ টাকা। সুন্দর একটা স্লিপ কিন্তু হয়ে যাবে। আপনার প্রতিষ্ঠানে যদি প্রিন্টার থাকে, সো আপনি এই প্রিন্টারের মাধ্যমে খুব সহজে কিন্তু এখানে প্রিন্ট করে নিতে পারবেন। তো আমি যেহেতু প্রিন্ট করবো না, সো আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে কাস্টমারের ইমেল, ফোন নাম্বার এবং যে কোনো কিছুর মাধ্যমে করতে পারবেন, ফোনের মাধ্যমে দিয়ে দিতে পারবেন।